রাইট নাও টলিগঞ্জের তারকা জিতের ভক্তদের জন্য রয়েছে সুখবর। কেননা বর্তমানে জানা যায় যে থাইল্যান্ডে যাচ্ছে নির্মাতা রাইহান রাফি। সেখানে যাচ্ছে নির্মাতা শুধুমাত্র লায়ন চলচ্চিত্রের কাজের জন্য। কেননা থাইল্যান্ডের বেশ কয়েকটা লোকেশনে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হবে বলে জানা যায়। তাই তো আপাতত নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন চূড়ান্ত করার জন্যই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা যায়। পাশাপাশি আরও জানা যায় যে নির্মাতা রাইহান রাফি সাকিব খানের সঙ্গে তাণ্ডব চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করার পরই তিনি টলিগঞ্জের তারকা জিতকে নিয়ে লায়ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। যাই হোক, খবরটি অবশ্য প্রকাশ্যে আসার পর জিত ভক্তরা খুবই এক্সাইটেড হয়ে আছে বলে জানা যায়। কেননা তার ভক্তরা প্রায় দীর্ঘদিন সময় ধরে চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে ছিলেন। প্রায় মাস কয়েক আগে চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু বর্তমানে এখনও যেহেতু চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে পারেনি নির্মাতারা, পাশাপাশি মাঝে অবশ্য জানা যায় চলচ্চিত্রের নির্মাণের জন্য বাজেট জটিলতা তৈরি হয়েছে। তাই তো অবশ্য জিত ভক্তদের মধ্যে অনেকেই দাবি করেন চলচ্চিত্রটি মেবি নির্মাণ করা হবে না। কিন্তু বর্তমানে যেহেতু নির্মাতা চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক খবরটি প্রকাশ্যে আসার পরই জিত ভক্তরা খুব এক্সাইটেড হয়ে আছে বলে জানা যায়। পাশাপাশি তারা অবশ্য এখন অপেক্ষায় থাকবে চলচ্চিত্রের আপডেট জানার জন্য। কিন্তু দুঃখের বিষয় এই যে চলচ্চিত্রের আপডেট জানতে একটু সময় লাগবে। কেননা নির্মাতা রাইহান রাফি তার আসন্ন প্রজেক্টের শুটিংয়ের কাজ শেষ করার পর টলিগঞ্জের তারকা জিতের লায়ন চলচ্চিত্রের আপডেট দিবেন বলে জানা যায়। তাই তো দুঃখের সঙ্গে বলা যাচ্ছে যে আপাতত সকলকে অপেক্ষার মধ্যেই থাকতে হবে। টলিগঞ্জের সুপারস্টার জিতকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় বুমেরাং চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছিল, কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের গল্পটি দর্শকদের কাছে নজর কাটতে পারেনি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি মুক্তির পরই বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়ে বলে জানা যায়। সোভিয়েত জেনে তো নিলেন, সম্প্রতি থাইল্যান্ডে লায়ন চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখার জন্য যাচ্ছে নির্মাতা। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।